কাতার ভৌগোলিক অবস্থান, মজবুত অর্থনীতি আর ভূরাজনৈতিক কৌশল নানা কারণে বৈশ্বিক সংকটে মধ্যস্থতায় এখন সবচেয়ে এগিয়ে কাতার। তেল সমৃদ্ধ এই দেশটিতে কাজ করছে প্রায় 5 লাখের মতো বাংলাদেশি। এই সংখ্যা কাতারের জনসংখ্যার চেয়েও লাখ দুয়েক বেশি। মূলত গেল বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় একটা বড় অংশের বিদেশি শ্রমিক আসে দেশটিতে। তারপর থেকে ভবন বা অবকাঠামো তৈরি সহ অন্য কাজ কিছুটা কম। ফলাফল আপাতত নতুন করে কাতারে যেতে পারছেন না বাংলাদেশিরা। এমনিতেই অঘোষিতভাবে আজকে 3-4 মাস বাংলাদেশিদের বিষয় বন্ধ এখানে কাতারে। যাও একটা দুটো হইতেছে, আমরা নিকট আত্মীয় স্বজন আনতে চাইতেছি। এটা নিয়েও বাংলাদেশ মেডিকেল সেন্টারে আমাদের অনেক হয়রানি করতেছে। অনেক বড় বড় প্রজেক্টের কাজ কাতারে এখনো চলমান। ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অদৃশ্য কারণে ভিসা বন্ধ। তো আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব, উনি যেন এই ব্যাপারে কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যান। দেশটিতে থাকা 5 লাখ বাংলাদেশিদের সুযোগ সুবিধা দেখভাল করছে দোহার বাংলাদেশ দূতাবাস। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধের কোনো ঘোষণা জানে না তারা। আবার যখন কনস্ট্রাকশনের কাজগুলো ব্যাপক হবে, মার্কেটগুলো যখন আরো আধুনিকায়ন হবে, হচ্ছে অনেক, এবং ধীরে ধীরে এই নিয়োগগুলো অনেক হতে থাকবে। আপাতত একটু কম হচ্ছে না একেবারেই, মানে আমি ধরে নিচ্ছি যে শতভাগের পরিবর্তে এখন হয়তো 60 বা 70% হচ্ছে এবং অনেক দূরে গিয়ে আসছে। হয়তো আগামী দিনগুলোতে বছরের মধ্যেই হয়তো 100% নিয়োগগুলো সম্ভব হবে। পাশাপাশি কাতারে দক্ষ শ্রমিকের চাহিদা বরাবরই থাকবে জানিয়ে সেই শ্রমবাজারে কিভাবে শক্ত অবস্থান নিতে পারে বাংলাদেশ, সেই ভাবনার কথাও বলেন রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে যে অদক্ষ শ্রমিকগুলো এখানে আসার পরপরই আমরা যাতে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, বিশেষত ভাষার ক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, কম্পিউটিং এর ক্ষেত্রে এবং অন্যান্য যে সফটওয়্যার, এআই, এই সমস্ত বিষয়ে যদি আমরা প্রাথমিক ধারণাটাও তাদেরকে আমরা দিতে পারি, সেক্ষেত্রে এই শ্রমিকগুলো ভালো বেতনে চাকরি করতে পারবে। সেই 1976 সাল থেকে কাতারে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশিরা। 2022 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে যে বিপুল পরিমাণ শ্রমশক্তির দরকার ছিল, সেটি খুব স্বাভাবিকভাবেই এখন আর নেই। কিন্তু এখনো দেশটিতে কর্মক্ষম দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা, আর সেই বাজার দখল করতে হলে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শ্রমিক পাঠাতে হবে।